গাইস আমাদের হোটেলে অলরেডি পৌঁছে গেছি অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে লবি, দিস ইজ দ্য লবি অ্যান্ড হচ্ছে আমরা ওয়েট করতেছি। আমাদের চেক ইন টাইম হচ্ছে 12টায়। সো এখন বাজে হচ্ছে কয়টা বাজে? 8টা। ওয়েট, সো আমরা হচ্ছে একটু ঘুরে টুরে খাওয়া দাওয়া করে দেন এসে এখানে রেস্ট নিব আনটিল আমরা আমাদের রুম পাই। সো চলো বের হই। লিটল ইন্ডিয়া মানে আশেপাশে সব ইন্ডিয়ান ইয়া, তো সেটাকে লিটল ইন্ডিয়া বলে। একটা মিনিট, আমার লেন্স মনে খোলা হয়ে গেছে, আমি একটু ক্লিন করি। ওকে, সো এটা হচ্ছে ডিকসন রোড। এখানে অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, যেটা হচ্ছে ওয়ান্ডারলাস্ট। বিল্ডিংটা অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ অ্যাভেলেবেল ওই সামনে দিয়ে আপনি অনেক হোটেল পাবেন। এখানে যে আপনি যে খানা বাসমতি আছে, তারপরে ঢাকা রেস্তোরাঁ আছে, সব বাঙালিরা সব এক জায়গায় পায়। ওকে, থ্যাংক ইউ। বিদেশে এসে বাঙালি দেখলে, তাই না? এই বিল্ডিংটা ভালো আমাদের হোটেলটা। সাইড দিয়ে হাঁটো, সাইড দিয়ে ভালো বেশি। সাইড দিয়ে হাঁটো, পাঁচটা। এখানে তো আবার রুল ফলো করা লাগবে। তো মানুষকে জিজ্ঞেস করে করে যাইতেছি অ্যান্ড আশেপাশে। এটা কোথায় জানি যাবা বললা? মোস্তফা সেন্টার, দ্য অ্যাকচুয়াল মোস্তফা সেন্টার। ওকে, সব ইন্ডিয়ান মানুষ ভাই। ওখানে একটা আছে বাহুবালি রেস্টুরেন্ট, বাহুবালি রেস্টুরেন্ট। ময়ূর ট্রেডিং, ময়ূর ট্রেডিং। ভাই বিএমডাব্লিউ এ ভরা। এই যে মাজদা RX-8, এদিকে দুইটা বিএমডাব্লিউ আছে। বাহ, পশ পশ, সবই পশ। সো গাইজ আমরা আসলাম হচ্ছে একটা মুসলিম রেস্টুরেন্টে, ABC নাম। সবাই দেখাইলো এটা নাকি, এখানে নাকি পরোটা ভালো পাওয়া যায়। সো যেখানে আমরা ব্রেকফাস্ট খাবো, সো আই থিঙ্ক
ভালো হবে। অনেক কিছু বাংলাদেশের মতো, তাই না আম্মু? দেখো যে হ্যান্ড ওয়াশ লেখা, মুসলিম and বাংলাদেশ। হ্যান্ড ওয়াশ এদিকে এখানে অনেক ধরনের খাবার আছে, লটস অফ ফুড, কারি অ্যান্ড এভরিথিং। গাইস এখানে হচ্ছে অরিজিনাল কোক, অ্যাজ ইউ ক্যান সি দিস দ্য অরিজিনাল কোক। এই যে ড্রিঙ্কস দিয়ে গেছে, আগে আগে ড্রিঙ্কস দিছে ওরা। বাই দ্য ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড সং, ইন্ডিয়ান রেস্টুরেন্ট তো, সো ইয়া। বলো প্লিজ। নো ফিলিংস। ভিতরটা ঠান্ডা হয়ে আসছে একদম, আরো খাইতে হবে। কোক আর কত হবে, তাই না? কোকের দাম আর কত হবে? হচ্ছে গিয়ে ডিম উইথ পরোটা, হচ্ছে ডাল, ভেজিটেবল, আর হচ্ছে বাটার চিকেন মনে হয় আসতেছে। এদের এই original food খাওয়ার হুম, One eternity later. সো এটা বলা যায় পুরা বাঙালি একটা পাড়া, না? আমাদের টোটাল বিল কত আসছে জানি বাবা? 27। সো 27 দিছো? ওকে, সো 27 দিছি, উইচ ইকুয়ালস কাইন্ড অফ 2400 টাকা বাংলাদেশি টাকায়। মোটামুটি ভালোই খাইছি আমরা, খাবারের কোয়ালিটিও মোটামুটি ভালোই ছিল। বাট কথা হইতেছে বাংলাদেশের হিসাব এখানে করলে হবে না, বাংলাদেশেরটা বাংলাদেশে। আর হচ্ছে আজকে আরও কয়েকটা প্ল্যান আছে। এখন হচ্ছে বেসিক্যালি কয়টা বাজে? 9টা বাজে। 9টা থেকে 12টা বা 1টা পর্যন্ত রেস্ট নিব। 12টার দিকে হচ্ছে হোটেলের চেক ইন, দেন চেক ইন শেষ করে আমরা আবার বের হব হচ্ছে মেরিনা বে। 2টার দিকে যাওয়া লাগবে আমাদেরকে, ইকবাল সাহেব বলছিল, যারা আমাদেরকে ড্রপ করে দিছে। উফ, অনেক রোদ। তো এই আর কি। অ্যান্ড দেন আমরা হচ্ছে আমাদের নেক্সট পার্ট ঘোরাফেরার ইয়ে করবো। বা তোমার কাছে খাবার কেমন লাগছে? Alhamdulillah. ওয়াজ ইট গুড? Breakfast was fine. এটাকে It was most succulent, as well as very hygienic, as well as tasty. হ্যাঁ, Overall, is fine.
থ্যাংক ইউ। তোমার কাছে খাবার কেমন লাগছে? খাবার মোটামুটি বাঙালি বাঙালি একটু ভাব আছে। ইন্ডিয়ান ইন্ডিয়ান ইন্ডিয়ান, ওই তো হ্যাঁ। বাঙালি আর কি। খাবারের প্রাইস কি বেশি মনে হচ্ছে? প্রাইস বেশি, কিসের তুলনায় বেশি? বাংলাদেশ বাংলাদেশের তুলনায় অনেক বেশি, ডাবল। বেশি হবেই। সিঙ্গাপুরে আছি না, বাংলাদেশের তুলনায় তো প্রাইস 2-3 ডাবল। 3 টাইমস। হয়তো বা স্টার কাবাবে আমরা 3 জন বসে খাইলে 1000 টাকায় হয়ে যেত। মাঝে মধ্যে 1000 টাকাও হয়, আরো কম লাগে, 1000 টাকা অতিরিক্ত। সো ইয়া, সিঙ্গাপুরের প্রাইস আসলে কম্পেয়ার করলে হবে না। আর আমরা যেখানে খাইছি এটা কাইন্ড অফ বলা যায় এখানে লিভিং কস্ট কম। এটাই যদি মানে এই এলাকাটায় লিভিং এক্সপেন্স কম, মানে খুব এক্সপেন্সিভ পশ ইয়া না। সো সব ধরনের রেস্টুরেন্টই আছে, হালালও, প্লাস মেইন থিং হচ্ছে হালাল। হালাল সিম্বল না ওখানে, ইভেন সুরা কেরাত লেখা ছিল, প্লাস হচ্ছে মানে আরও অনেক কিছু ছিল, যার কারণে বুঝতে পারছি যে না এটা লেজিট হালাল। এটা হচ্ছে ডিকসন রোড, অ্যান্ড সামনে আমাদের হোটেল 81, এখান থেকে দেখা যেতেছে অলরেডি। খাবার দাবার ইটস সো টায়ারসাম, যা খাইছি তা মনে হয় তখন বার্ন করে ফেলাইছি। ইটস জাস্ট লাইক এ কার্ডিও। আপনারা দেখে বুঝতেছেন কিনা জানি না, অনেক কষ্ট করে রেকর্ড করতেছি। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব, প্লিজ লাইক শেয়ার, ঠিক আছে? প্লিজ, ট্রাইং সো হার্ড ফর দিস। ওকে, হোটেলে গিয়ে দেখা হবে আবার। বাই বাই। One eternity later. সো গাইস, আমরা একটা হালকা পাওয়ার ন্যাপ নিলাম সবাই। পাওয়ার ন্যাপ ইজ আওয়ার রুম, হোটেল ডিকসনের 5th ফ্লোরে আমাদের রুম। সো এখন হচ্ছে আমরা বাইরে খাওয়া দাওয়া করতে যাব। অলমোস্ট বাজে 2টার মতো। খাওয়া দাওয়া করতে যাব, আর হচ্ছে আজকে মেরিনা বে স্যান্ডস অ্যান্ড ওইদিকে ঘোরাঘুরি হবে। সো ইয়া, এই যে এটা হচ্ছে রুম। ভালো রেস্টুরেন্টে যাব ফর টেকিং আওয়ার লাঞ্চ। এবার বের হয়েছি, এখানে একটা আল বিসমি আছে, সকালে দেখছিলাম। সো আল বিসমি সাউন্ডস লাইক হালাল রেস্টুরেন্ট। সো লেটস চেক ইট আউট যে আসলে how much is their food and all. এটা হচ্ছে আমাদের লাঞ্চ, ছিল আমার লাঞ্চ। এটা হচ্ছে ফিশ অ্যান্ড চিপস। আমাদের দেশের চাইতে ওয়ার্স দেখতে, টু বি অনেস্ট। বাট টেস্ট কেমন বলতে পারছি না, বাট মুরগি অনেক দিচ্ছে। আমরা কারি দিচ্ছে, রাইস উইথ কারি। কি আছে আমি বলো তো? ভাত আছে, চিকেন, ডাল, এটা সস টাইপের, ও আচ্ছা, ভালো এমন আর দিছে, ডাল, হ্যাঁ, ভালো এমন দিছে, রাইস। ভালো এমন দিছে। আর এই যে চিকেন একজনের জন্য অনেক বেশি, একটা নিলেই ঘুরে নাম। এখন হচ্ছে খাবো আর আপনাদেরকে জানাবো। সেই সার্ভ করছে, সব কিছু গরম, যা বলছে তাই। 5 মিনিট বলে 5 মিনিটে দিয়ে গেছে।
আল্লাহর মতো অনেক খাবারের টেস্টও ভালোই, নট ব্যাড। দেখা যাক না প্রাইস, এখন দেখা যাক যে আব্বুর অনেক ভালো লাগছে খাবার, বাট দেখা যাক প্রাইস কীরকম আসে, আপনাদেরকে জানাবো কোয়ালিটি অনুযায়ী কীরকম আসে। ওয়েদার চেঞ্জ হয়ে যেতেছে, একটু আগেই মাত্র দেখলাম একদম সানি ডে, এখন এই যে আকাশ মেঘলা হয়ে আসতেছে, এখন প্রবাবলি বৃষ্টি হবে, বৃষ্টির ড্রপ, ইট মাইট রেইন নাও। তো বিল দেওয়া শেষ। বাবা বিল কত আসছে? $22 আসছে। সকালে কত? 27 এসেছিল। 27 হ্যাঁ, সকাল থেকে কম আসছে। তো ওনাদেরকে বলছে, ওনারা হচ্ছে ট্যাক্সি ম্যানেজ করা ট্রাই করতেছে। ট্যাক্সি একজন বললো $10 থেকে $20 লাগবে মেরিনা বেতে, কাইন্ড অফ হাই। এই গাড়িটা দেখছো? জাস্ট লুক এট ইট, ক্যারেডা, পোর্শে ক্যারেডা, ও মাই গড, ইনসেইন। হ্যারিয়ার, সামনে ভলক্সওয়াগন, এই যে বাম পাশে অডি, এই এক গলিতে সব কার পায়ে গেছে। এই যে ভলক্সওয়াগন জিটিআই, বাম পাশে অডি, হ্যারিয়ার, এখানেও আরেকটা অডি A4, মাজদা, প্রচুর গাড়ি। গাইস, আমরা হচ্ছে মেরিনা বেতে এসে পড়ছি অলরেডি, মেরিনা বে স্যান্ডস, অ্যান্ড আমরা হচ্ছে স্কাই পার্কে যাবো। স্কাই পার্কের এন্ট্রি আর কি, এন্ট্রিতে ঢুকবো এখন। ইনসেন ব্যাপার স্যাপার, ইনসেন, পাগল। তোমাদের ছবি কি, তোমাদের ভিডিওই নিতেছি। চলো। সো মেরিনা বেতে শ্যুট করার জন্য পারমিশন নিয়ে নিলাম, কারণ পারমিশন রাখাটা ভালো, পরে গিয়ে ঝামেলা হওয়ার চাইতে এখন আগে ইয়ে করাটা ভালো। অ্যান্ড ওরা দে আর ভেরি হেল্পফুল, সো দে কোঅপারেটেড কোনো গ্যাঞ্জাম ছাড়াই। আমরা হচ্ছে 57 তলার উপরে। ইটস দ্য টপ মোস্ট পিক পয়েন্ট ইন সিঙ্গাপুর মোস্ট প্রবাবলি, অ্যান্ড ও মাই গড, বলার মানে দ্য ভিউ ইজ অ্যামেজিং, ও মাই গড।
থ্যাংক ইউ। This is a lounge. এখন সবই ক্লোজ হয়ে যাবে। Singapore probably is the most expensive, most luxurious place I've seen in anywhere. Like in the movie, in real life, anywhere. মানে জাস্ট আনডাউটেডলি বলতে পারি ভাই এটা কি জিনিস বানাইছে। লুক অ্যাট দ্য ভিউ, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। ভাই পাগল 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 হয়ে যেতেছি, মানে যেভাবে ঘুরলাম এভাবে মাথাটা ঘুরাইতেছে সিইং অল দিস। সো আমরা গার্ডেন্স বাই দ্য বেতে যাচ্ছি। ও মাই গড, লুক অ্যাট দ্য এন্ট্রান্স। ভাই যে ভিউ, আই ডোন্ট নো কতক্ষণ আমার ক্যামেরা হোল্ড অন করে রাখতে পারবে, বাট দিস ইজ সো নাইস প্লেস। আচ্ছা এখানে এসকেলেটরও আছে, এখানে একটা লিফটও আছে। আচ্ছা এখানে এমআরটি, ওকে উই আর নট গোয়িং ফর দ্য এমআরটি অর সামথিং লাইক দ্যাট। এখানে লিফটগুলো তো অনেক ফাস্ট। বামে